আসসালামু আলাইকুম। KMC24 টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। পৌঁছেছে 50, যাচ্ছে আরও 200 বোট। ত্রাণ সংগ্রহ চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তত 50টি বোট ইতোমধ্যে ফেনী আর নোয়াখালীতে পৌঁছে গেছে। সারাদিনে আরও 200 বোট যাবে বলে জানিয়েছেন সমন্বয়করা। এছাড়া সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার 22 আগস্ট সকাল থেকে এখন পর্যন্ত টিএসসির সামনে শুকনা খাবার অর্থাৎ মুড়ি, চিড়া, বিস্কুট, শিশু খাদ্য, বিশুদ্ধ পানি, জামা কাপড় ও মেডিসিন সহ নানা কিছু জমা পড়ছে। সরেজমিন দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রাণ দিতে আসছেন টিএসসিতে, অনেকে আবার নগদ টাকাও দিচ্ছেন। সমন্বয়করা জানান, পানিবন্দী মানুষের পাশে সামর্থ্যবানদের এগিয়ে আসা দরকার। শিক্ষার্থীরা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। ত্রাণ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম বিভিন্ন এলাকায় যাচ্ছে, আরও সহায়তা দরকার। এদিকে রাজধানী থেকে রওনা দেয়া শিক্ষার্থীদের প্রথম টিম এরই মধ্যে পৌঁছে গেছে ফেনীতে। তীব্র পানির স্রোতে সেখানে কাজ করতেও বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের। সকল প্রকার আপডেট, সংবাদ, ফানি, বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল KMC24 টিভি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।